সেহরহু ব্রজে যাবে কৃষ্ণই অবতার, তার চরিত্র বিস্তারেতে মন না পায় পার। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টি কইল এক ক্ষণে, অশেষ বৈকুণ্ঠ আজন্ড সনাথ শনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ২১ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে অনন্ত বৈভব স্বরূপ তত্ত্ব সে সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণের অনন্ত গুণ যে ব্রহ্মা শিব ইত্যাদি তাহার কখনো নির্ণয় করতে পারে না, এমনকি শ্রীকৃষ্ণও যে স্বীয় অন্ত নিজের গুণের অন্ত নির্ণয় করতে পারেন না তাহা বর্ণনা করছেন। তারপর বলছেন শ্রীকৃষ্ণের সমস্ত লীলা গুণাদির কথা তো দূরে থাক, ব্রজে প্রকট হয়ে তিনি যে সকল লীলা করেছেন তাদের মধ্যে যে যে লীলার কথা এখানে বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ ব্রহ্মা কর্তৃক গোবৎস হরণের পরে একই সময়ে অসংখ্য প্রাকৃত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টিরূপ লীলার কথা, এগুলি সমস্ত মন এবং বুদ্ধির অগোচর। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি কইল এক ক্ষণে। প্রাকৃত সৃষ্টি অর্থাৎ প্রাকৃত ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আর অপ্রাকৃত সৃষ্টি অর্থাৎ অপ্রাকৃত ব্রহ্মাণ্ড মানে বৈকুণ্ঠ আদি সমস্ত ভগবত ধাম সমূহ। বলছেন এই প্রাকৃত অপ্রাকৃত সমস্ত একক্ষণে মানে একই মুহূর্তের মধ্যে সমস্ত কিছু প্রকট করে ফেললেন। কিভাবে? ঘটনাটা হচ্ছে এই ব্রহ্মমোহন লীলায় একসময় ব্রহ্মা শ্রীকৃষ্ণের সখা সমস্ত রাখালগণকে এবং সমস্ত গোবৎসগণকে হরণ করে নিবৃতে লুকিয়ে রেখেছিলেন। ব্রজলীলায় বৎসচারণ লীলা, তখনও শ্রীকৃষ্ণের গোচারণ লীলা শুরু হয় নাই। নন্দালয়ের সন্নিকটবর্তী বৎসগণকে নিয়ে সখাগণকে নিয়ে সবে পৌগণ্ড লীলার শুরু হয়েছে। ব্রহ্মা অঘাসুর মোক্ষণের ঠিক পরেই যমুনা পুলিনে যখন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে পুলিন ভোজন রঙ্গে যখন অবস্থান করিতেছিলেন, শ্রীকৃষ্ণের এই যে লীলা ব্রজ লীলা, শূন্য মার্গে থেকে সমস্ত দেবগণ সঙ্গে ব্রহ্মা ইত্যাদি তারা লীলা দর্শন করতেন। এই যমুনা পুলিনে একেবারে মুগ্ধ গোপবালকবৎ সখাগণ সঙ্গে হাস পরিহাস রঙ্গে এই যে ভোজন লীলার অঙ্গ দেখে ব্রহ্মার মনে ভগবত প্রেরণাতেই, কেননা শ্রী গোবিন্দের যা লীলা তার প্রতিটা লীলার পিছনে নানাবিধ উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত লীলা সংগঠিত হয়। এক লীলায় করে প্রভু কার্য পাশ্চাৎ। কাজে এই জন্য লীলার কোনো অন্ত জীব বুদ্ধির তো সর্বথা অগোচর, ব্রহ্মা শিবাদিও পান না। শ্রী গোবিন্দ কি জন্যে যে কি লীলা করেন, ব্রহ্মা শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে সর্বথা অবগত, কেননা গর্ভস্তুতিতে স্তব স্তুতি করেছেন ব্রহ্মাদি সমস্ত দেবগণ। সেই ব্রহ্মার কি করে ভ্রান্তি হয় যে এই গোপবালক নন্দের নন্দন এর স্বয়ং ভগবান কি করে হয়? পরীক্ষা করতে হবে। এই জাতীয় ভাব তো আসার কথা নয় ব্রহ্মা। ব্রহ্মা তো তত্ত্বজ্ঞাতা, জানেন
কিন্তু শ্রীকৃষ্ণেরই প্রেরণায়, ইচ্ছায়। তাই গোবৎস হরণ করে নিলেন। প্রথমে তো সাধারণ মুগ্ধ গোপ বালকবৎ গোবৎস অন্বেষণে রত হলেন। পরে যখন ঐশ্বর্য শ্রী গোবিন্দের সেবার নিমিত্ত তার সর্বজ্ঞতা শক্তি প্রকট করে দিলেন, বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি যে সৃষ্টি করেছিলেন সমস্ত রাখালগণ, গোবৎস সব যথাপূর্ব, পূর্বে যেরম ছিল ঠিক সেই রকম অচিন্ত ঐশ্বর্য শক্তির প্রভাবে ওই সমস্ত রাখালগণ, গোবৎসগণ রূপে নিজে প্রকটিত হয়ে গেলেন। আর এইসব প্রকটিত গোবৎসদেরকে নিয়েই কৃষ্ণ বলরাম নবপ্রকটিত সখাগণ সহ গোচারণে যান, আবার অপরাহ্নে গিয়ে ফিরে আসেন। 1 বৎসর এইভাবে লীলা করেছেন। এমনকি স্বয়ং বলদেব চন্দ্র তিনিও তাহা অনুভবে আনতে পারেন নাই। ব্রহ্মা শুধু ব্রহ্মলোকে গেছেন, আবার ফিরে এসছেন। ব্রহ্মার 1 ত্রুটি কাল এই পৃথিবীর অর্থাৎ ভৌমলোকের 1 বৎসর অতীত হয়ে গেছে। 1 বৎসর পরে ব্রহ্মা এসে দেখলেন যে শ্রীকৃষ্ণ তো যেমন পূর্ববৎ সখা ভগবৎস সঙ্গে গোচারণ রঙ্গে বিচরণ করিতেছেন, তাহলে আমি যে যাদের লুকিয়ে রেখেছি, এবার উনি দেখলেন যে উনি যাদের যে স্থানে লুকায়িত করে রেখেছেন, মায়ায় মোহিত করে, সেইভাবে যারা আছে। এইবার তো ব্রহ্মা ফাপড়ে পড়লেন। কৃষ্ণের সঙ্গে যে রাখালগণ আছেন, যে গোবৎসাদি আছেন, রাখালগণের যে বেত্র, বেনু, সিংহা, বস্ত্র, অলঙ্কার যা আছেন, আর তানার লুকায়িত যে রাখাল গোবৎস, সব এক। তাইলে কোনটা ঠিক, কোনটা আসল, কোনটা নকল? ব্রহ্মা চিন্তা করতে করতেই হঠাৎ দেখছেন শ্রীকৃষ্ণের সঙ্গে যে সমস্ত রাখালগণ, গোবৎস, সিংহা, বেনু ইত্যাদি যা কিছু, সমস্তই শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে চতুর্ভুজ বিষ্ণু রূপ হয়ে গেছে। আর এদের প্রত্যেক বিষ্ণুই এক এক বৈকুণ্ঠের অধীশ্বর, এবং প্রত্যেকেই বহু সংখ্যক পার্ষদ ও ভক্ত দ্বারা পূজিত এবং স্থিত হইতেছেন। আবার প্রত্যেকের তত্ত্বাবধানেই প্রাকৃতবৎ প্রতীয়মান ব্রহ্মাণ্ড এবং ওই ব্রহ্মাণ্ডনাথ ব্রহ্মাদিও তারাও আছেন। তা ঠিক এইরকম শ্রীকৃষ্ণের অসংখ্য গোবৎস, অসংখ্য সখা, তাদের প্রত্যেকেই আবার অসংখ্য গোবৎস সখাদের প্রত্যেকেরই বেত্র, বেনু, সিংহাদল সমস্ত কিছুই চতুর্ভুজ বিষ্ণু স্বরূপ হয়ে গেলেন। সুতরাং অসংখ্য বিষ্ণু, অসংখ্য বৈকুণ্ঠ, অসংখ্য পার্ষদ, অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মা মানে গোবৎস অহংকারী ব্রহ্মা একই সময়ে গোবৎস চারণ স্থানে দর্শন করলেন। গোবৎস চারণের স্থানটি অর্থাৎ যেখানে, সেটা তো এই ব্রজমণ্ডলের অন্তর্গত, যেখান থেকে ব্রহ্মা গোবৎস হরণ করেছিলেন। এই ভূমণ্ডলের অন্তর্গত বৃন্দাবনের একটি ক্ষুদ্র স্থান মাত্র, কিন্তু এই ক্ষুদ্র স্থানটির মধ্যেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৈকুণ্ঠ, অনন্ত কোটি বিষ্ণু, সমস্ত কিছুই ব্রহ্মা দেখতে পেলেন। ইহাই হচ্ছে শ্রী বৃন্দাবনের অপূর্ব মহিমা। ভগবত ধাম যে সর্বব্যাপক তত্ত্ব, তার যে বিভূতা, ইহা তাহার প্রমাণ। ব্রহ্মা নিজেকে সম্বরণ করতে পারলেন না। এতাদৃশ ঐশ্বর্য দর্শনে ব্রহ্মা মূর্ছিত হয়ে গিয়েছিলেন। এমতো অন্যত্র নাহি শুনিয়ে অদ্ভুত, যাহার শ্রবণে চিত্তে হয় অবধূত। শ্রী গোবিন্দের এই জাতীয় ঐশ্বর্য প্রকাশ
অন্যত্র শোনা যায় না। যে লীলা কথা শ্রবণে চিত্ত স্তম্ভিত হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। কৃষ্ণ বৎসই রসংখ্যাতই সুখদেবের বাণী, কৃষ্ণের সঙ্গে কত গোপ সংখ্যা নাহি জানি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে বর্ণিত আছে অসংখ্যাতই কৃষ্ণ বৎসই। শ্রীকৃষ্ণ যে গোচারণ করতেন, এই যে বৎসচারণ করতেন, এই বৎসচারণ বলছেন, বৎস হচ্ছে অসংখ্য। কৃষ্ণের সঙ্গে অসংখ্য গোবৎস ছিল। সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে এই কথা বর্ণনা করিতেছেন। কাজেই এই কথার মধ্যে কোনো মিথ্যা বা কপটতা কোনো কিছু নাই, ধ্রুব সত্য কথা। তাহলে কৃষ্ণের সঙ্গে বৎসপাল গোপ শিশু তারাও অসংখ্য ছিল। এক এক গোপ করে যে বৎসচারণ, কোটি অর্বুত পদ্ম শঙ্খ তাহার গণন। এক একজন গোপালক, তারও সেই রকম অসংখ্য গোবৎস। তাইলে কত গোবৎস, কত, সবই অসংখ্য। শুধু তাই নয়, এই যে গোপবালকগণ, তাদের বেত্র, বেণু, দল, শৃঙ্গ, বস্ত্র, অলঙ্কার, গোপগণের যত তাহার নাহি লেখা পার। বেত্র অর্থাৎ রাখাল বালক গোচারণ করেন যখন, গরু ফিরাবার জন্য একটা পাচনি থাকে, একটা যষ্টি লাঠি থাকে। সেই সঙ্গে গোপ যেহেতু গোপালক, একটা বেণু থাকে 12 আঙ্গুল লম্বা আর অঙ্গুষ্ঠের মতন মোটা, 6টি ছিদ্রযুক্ত যে বাঁশি, তাকে বেণু বলা হয়, ছোট্ট বাঁশি। আর দল হচ্ছে আর এক ধরনের বাঁশি, যেটা পাতা দিয়ে তৈরি, পাতা নির্মিত বাঁশি, তাকে দল বলে। শৃঙ্গ হচ্ছে সিংহের থেকে তৈরি এক রকমের বাদ্যযন্ত্র, অর্থাৎ একটা আওয়াজ হয় সুন্দর, বাঁশির মতো সুন্দর একটা শব্দ হয়। সাধারণত এটি মহিষের শিং থেকে প্রস্তুত হয়, একে শৃঙ্গ বলে। এই শৃঙ্গের 2 প্রান্ত স্বর্ণ দ্বারা মণ্ডিত থাকে, আর মাঝখানে নানা রত্ন ইত্যাদি খচিত থাকে, অত্যন্ত মনোহর সুন্দর। এই যে গোপ শিশুগণের প্রত্যেকের সঙ্গে বেত্র, বেণু, শৃঙ্গ ইত্যাদি সমস্ত রয়েছে। তাহলে এই যে শ্রীকৃষ্ণ বৎসচারণে এসছেন, নিজের বৎস সংখ্যা অসংখ্য, তানার সখাগণ অসংখ্য, সখাগণের যে বৎস তাও অসংখ্য, আর সেই অসংখ্য সখাগণের বেত্র, বেণু, দল, শৃঙ্গ তাও অসংখ্য। এই সমস্ত কিছুই ব্রহ্মা দেখছেন, গোবর্ধন তটে সমস্ত কিছু নিয়ে কৃষ্ণ গোচারণ করছেন। সবে হইল চতুর্ভুজ বৈকুণ্ঠের প্রতি, পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা করে স্তুতি। ক্ষণেকের মধ্যেই ব্রহ্মা দেখলেন যে সমস্ত কিছুই চতুর্ভুজ স্বরূপ হয়ে গেছে, অর্থাৎ ভগবৎ স্বরূপ। কারণ সবই তো শ্রীকৃষ্ণ নিজে প্রকট হয়ে আছিলেন, সব সেই স্বরূপে এসে গেলেন। শুধু তাই নয়, এই এক যে বৈকুণ্ঠের প্রতি চতুর্ভুজ স্বরূপ, তাকে স্তুতি করছেন ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডের, মানে না সবাই এক ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, তারা স্তুতি করতে আছেন। এক কৃষ্ণ দেহ হইতে সবার প্রকাশে, ক্ষণেকে সবাই সেই শরীরে প্রবেশে। ব্রহ্মা দেখলেন এত বড় ঐশ্বর্য, পর মুহূর্তে দেখছেন কেউ কিচ্ছু নাই, কোথাও নাই, কৃষ্ণ একা বিদ্যমান আছে। গোবৎস হারিয়ে যেরকম ছিলেন, ঠিক সেই রকম অদ্ভুত ঐশ্বর্য ব্রহ্মা এই জন্যে আর সামলাতে পারলেন না। ইহা দেখি ব্রহ্মা হইলা মোহিত বিস্মিত, স্তুতি করি পাছে করিল নিশ্চিত। দেখে ব্রহ্মা বিস্মিত হয়ে মোহিত হয়ে গেল, মূর্ছিত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরে যখন চেতনা ফিরল, তখন ব্রহ্মা স্তুতি করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে ব্রহ্মার স্তুতি।
স্তুতি অন্তে শ্রীকৃষ্ণ কিন্তু একটি শব্দও বলেন নাই, ব্রহ্মার স্তুতির প্রত্যুত্তরে একটা কথাও বলেন নাই। তিনি শুনেছেন কি শোনেন নাই সেরকম কোনো ভাবও প্রকাশ করেন নাই। স্তুতি করার পরে ব্রহ্মা নিশ্চিত হয়ে বললেন, যে কহে কৃষ্ণের বৈভব মুই সব জানো, সে জানুক কায়ে মনে মুই এই মানব। এই তোমার অনন্ত বৈভবামৃত সিন্ধু, মোর বাং মন গম্য নহে এক বিন্দু। স্তুতি করে শেষমেশ ব্রহ্মা বলছেন, জানন্ত এব জানন্ত কিং বহুকুতা ন মে প্রভো, মনস বপুষ বাচ বৈভবং তব গোচর। যিনি বলেন যে তিনি শ্রীকৃষ্ণের মহিমা জানেন, তা তিনি জানুন, জানতে পারেন, তার ক্ষমতা আছে। কিন্তু আমি ব্রহ্মা, আমার দৃঢ় বিশ্বাস এই যে তানার যে বৈভব মহিমারূপ অমৃতের সিন্ধু অর্থাৎ মহাসমুদ্র, যে অনন্ত অপার মহিমা তানার, আমার বাক্য মনের অগোচর, তার এক বিন্দু আমার বাক্য মনের অগোচর, আমার বাক্য মনে তার কোনো হদিশ পায় না। শ্রীকৃষ্ণকে বলছেন, যাহারা বলে আমরা শ্রীকৃষ্ণের মহিমা জানি, তাহারা জানুক, তারা জানতে পারেন, অধিক বলবার প্রয়োজন নেই। হে প্রভু, তোমার মহিমা আমার মনের, দেহের এবং বাক্যের গোচরীভূত নহে। শ্রীকৃষ্ণের এই জাতীয় ঐশ্বর্যের বিকাশ দেখে বিস্ময়ে ব্রহ্মা এই কথাগুলি বলেছিলেন। শ্রীকৃষ্ণের মহিমা স্বাভাবিক, অনন্ত, অচিন্ত, বাক্য মনের দেহের বিষয়ীভূত কখনোই হতে পারে না, সর্বদাই অগোচর। শ্রীকৃষ্ণের মহিমা অনন্ত বলে মনে তা কখনো সম্যক ধারণা করা যায় না। তানার শক্তি অচিন্ত বলে, তানার মহিমা অচিন্ত বলে তাহা চিন্তা করা যায় না, বুদ্ধি দ্বারা তাহার কোনো নির্ণয় পাওয়া যায় না, তাই মনের বিষয়ীভূত হতে পারে না। কেননা চিন্তা বা বুদ্ধির মাধ্যমে যে যাহা ভাবনা করে তাহা তো মনই করে। কাজে মনে যার ধারণা না আসে, মনে যা কখনো মনের গোচরীভূত হয় না, তাহা কি করে ভাষায় বর্ণনা করবেন? কারণ আমরা যাহা কিছু ভাষা দ্বারা বর্ণনা করি, প্রথমে তাহা মনে প্রকাশিত হয়, তারপরে বাণীতে প্রকাশিত হয়। এই জন্য ইহা অবর্ণনীয়। উপযুক্ত ভাষার অভাবে শ্রীকৃষ্ণ মহিমার সমস্ত বৈচিত্র্যই বর্ণন করা সম্ভব নয়, আর অনন্ত বলে তাহা বর্ণনা করে শেষও করা যায় না, তাই এটা বাক্যের অগোচর। আর অনন্ত বলে দেহের দ্বারা, হস্তাদি দ্বারা এই মহিমার কথা লেখবার সামর্থ্যও নাই, লিখে শেষ করাও যায় না, তাই দেহেরও অগোচর। অথবা শ্রীকৃষ্ণ তার মহিমার বিকাশ সমূহ অনন্ত বলে চক্ষুরাদি ইন্দ্রিয়েরও বিষয়ীভূত হতে পারে না। এই জগতের অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা হচ্ছেন বেদগর্ভ, অর্থাৎ এই জগতে সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি, তানার থেকে জ্ঞানী কেউ নাই। তানার মাধ্যমে বেদ প্রকটিত হয়েছেন। বেদ হচ্ছে মূল জ্ঞানের সাগর, অর্থাৎ জ্ঞান ভাণ্ড। তা ব্রজে শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করে সেই ব্রহ্মাই বলিতেছেন যে শ্রীকৃষ্ণের মহিমা তার বাক্য মনের অগোচর। তখন শ্রীকৃষ্ণের মহিমা যে আর কারো বোধগম্য হতে পারে না, এ সহজেই তা বোঝা যায়। কৃষ্ণের মহিমা রহু কেবা তার জ্ঞাতা, বৃন্দাবনের স্থানের দেখো আশ্চর্য বিভূতা। শ্রীকৃষ্ণের মহিমা তো পরের কথা, শ্রীকৃষ্ণের যে ধাম, শ্রী বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামের যে কি অদ্ভুত বিভূতা, ব্যাপকতা, তা বর্ণনা করছেন। বলছেন 16 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে পরকাশ। শাস্ত্রে এই প্রকট লীলায়, এমনি তো সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, কিন্তু প্রকট লীলায় যখন প্রকট হচ্ছেন, লোকের দৃষ্টিগোচরে আসছেন,
তখন তা পরিচ্ছিন্ন বলা, একটা সীমাবদ্ধ স্থান। তো বৃন্দাবনকে সাধারণত বলা হয় 16 ক্রোশ বৃন্দাবন, আর 84 ক্রোশ হচ্ছে সম্পূর্ণ ব্রজমণ্ডল। তার মধ্যে বৃন্দাবন ধাম হচ্ছে 16 ক্রোশ ব্যাপী, যার মধ্যে নন্দগ্রাম, বর্ষানা ইত্যাদি সব এসে যায়। এই 16 ক্রোশ বৃন্দাবন, তার মধ্যে একটি ক্ষুদ্র স্থানেই গোচারণ করছিলেন। তার একদেশে বৈকুণ্ঠাঞ্জাগণ্ড গণভাসে অপার ঐশ্বর্য কৃষ্ণের নাহিক গণন, শাখাচন্দ্র ন্যায় করি দিক দর্শন। এই 16 ক্রোশ বৃন্দাবনের এক জায়গায় ছোট্ট একটু গোচারণের স্থানে এই অনন্ত কোটি বৈকুণ্ঠের অধীশ্বর ইত্যাদি সমস্ত তার ব্রহ্মাণ্ডের পার্শ্বদ সহ স্তব স্তুতি প্রসঙ্গ সব একই সঙ্গে প্রকটিত হয়ে গেল। তাহলে অপার ঐশ্বর্য এই বৃন্দাবন ধামে, যাহা ভাষায় বর্ণনা করার সাধ্য নাই। তাই প্রভু বলছেন যে শাখাচন্দ্র ন্যায় করি দিক দর্শন। শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য, যে তার মহিমা, এমনকি শ্রীকৃষ্ণের ধাম ব্রজধামের যে মহিমা, অপার মহিমা, তার অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূত্রের ন্যায়, একটু আভাসের ন্যায় শুধু একটু বললাম। ঐশ্বর্য কহিতে স্ফুরিল কৃষ্ণের ঐশ্বর্য সাগর, মনেন্দ্রিয় ডুবিল প্রভুর হইলা ফাপন। ভাগবতের এই শ্লোক পড়িলা আপনে, অর্থ আস্বাদিতে সুখে করেন ব্যাখ্যা নেন। সনাতন গোস্বামী পাদের নিকটে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের বর্ণনা করতে গিয়ে, এ তো শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা বলতে বলতে মহাপ্রভুর চিত্তে শ্রীকৃষ্ণের যে সেই সমুদ্র তুল্য অগাধ অপার ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের কথা স্ফুরিত হলো। তিনি তো স্বয়ং ভগবান, কাজেই তানার হৃদয়ে যখন ঐশ্বর্য স্ফুরিত হয়ে গেল, তখন তানার যে কি অবস্থা হলো দৃষ্টান্ত দিচ্ছেন, যে কোনো লোক যদি সমুদ্রে পতিত হয়ে যায়, তখন তার কিরকম অবস্থায়, চতুর্দিকে শুধু সমুদ্রের উত্তাল তরঙ্গ আর তরঙ্গ। প্রভুর অবস্থাও ঠিক তাই। শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের স্থিতিতে প্রভুর সেইরূপ অবস্থা হলো। প্রভুর চিত্ত মন সমস্তই সেই ঐশ্বর্য সমুদ্রে নিমগ্ন হয়ে হাবুডুবু, অর্থাৎ তরঙ্গে তরঙ্গায়িত হতে থাকলেন। তখন তিনি কি করলেন? শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিলেন। উদ্ধৃতি দিয়ে তিনি তারই অর্থ আস্বাদন করিতেছেন। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 2য় অধ্যায়ের একটি শ্লোক। স্বয়ন্ত সৈম্যাতি স্বয়সূত্রধীশ সা রাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কামহ বলিং হরিদ্বিষ চির লোকপালই কিরীট কোটিরিত পাদপীঠ। বিদুরের নিকট উদ্ধব বলেছিলেন, যিনি নিজে স্বয়ং ভগবান, যাহার সমান বা যাহা অপেক্ষা বড় কেহ নাই, যিনি তিলকের অথবা 3 গুণের বা 3 পুরুষের অধীশ্বর, পরমানন্দ স্বরূপ সম্পত্তি দ্বারা যিনি সমস্ত কাম্যবস্তু প্রাপ্ত হয়েছেন, পুজো উপহার সমর্পণ পূর্বক ব্রহ্মাদি চিরলোকপালগণ কোটি কোটি কিরীটের অগ্রভাগ দ্বারা যাহার পাদপীঠের পূজা করিতেছেন, সেই শ্রীকৃষ্ণ, তিনি যে উগ্রসেনের অনুবর্তী হয়ে চলবেন, ইহাই তাহার বৃত্ত আমাদের পক্ষে অত্যন্ত দুঃখের বিষয়। শ্রীকৃষ্ণ যখন কংসবধ করেন, কংসবধ করার পরে নিজের বাহুবলে কংসকে নিহত করলেন। মানে কংস ছিলেন মথুরা মণ্ডলের রাজা। এবার কোনো রাজাকে যদি অন্য কেউ পরাজিত করে বা নিহত করে, তাহলে সেই রাজ্য তার অধিকারে আসে, তিনি সেই রাজ্যের রাজা হন, অধিপতি হন। কাজে নিহত করে তিনি নিজেই মথুরার রাজা হতে পারতেন, কিন্তু তা করলেন না। তিনি নিজে রাজা না হয়ে কংসের পিতা স্বীয় মাতামহ উগ্রসেনকে রাজা করলেন এবং নিজে উগ্রসেনের আজ্ঞানুবর্তী হয়ে
সেবকের মতন তিনি রাজকার্যের সেবা করতে লাগলেন। তাতে উদ্ধবাদী শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তগণ যারা ছিলেন তারা মনে মনে অত্যন্ত দুঃখিত হতেন, দুঃখ পেতেন, কারণ সবাই নিজ প্রিয়জনের শ্রেষ্ঠত্ব কামনা করেন। তাই উদ্ধব বিদুরের নিকটে বলেছিলেন, যিনি স্বয়ং ভগবান ব্রহ্মাদি দেবগণ যার পাদপীঠের পূজা করে থাকেন, তিনি কেন উগ্রসেনের আজ্ঞানুবর্তী হয়ে চলবেন? এই শ্লোকটি শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের পরিচায়ক। স্বয়ং মহাপ্রভু এই শ্লোকের যা ব্যাখ্যা করেছেন, গোস্বাইপাদ তাহাই বর্ণনা করিতেছেন। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহি আন। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বর্ণনা করতে গিয়ে স্বয়ন্ত সাম্যাতিশয় এই শ্লোক বলে শ্লোকের অর্থ স্বয়ং মহাপ্রভু নিজে করিতেছেন। স্বয়ং শব্দের অর্থ করছেন পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। স্বয়ং শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অর্থাৎ তাহার যে ভগবত্তা সেটি অন্য কাহার উপর নির্ভর করে না। অনন্ত কোটি ভগবৎ স্বরূপ বিদ্যমান, সমস্ত ভগবৎ স্বরূপের সত্তা নির্ভর করছে শ্রীকৃষ্ণের উপর, কেননা শ্রীকৃষ্ণের থেকেই সমস্ত ভগবৎ স্বরূপের প্রকাশ। মূল স্বরূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের যে ভগবত্তা তাহা অন্য কারোর উপর, অর্থাৎ তিনি কাহারও থেকে সৃষ্ট নন, মানে প্রকাশিত নন। তাহলে স্বয়ং তিনি, এই জন্যে তাতে বড় তার সম কেহ নাহি আন। শ্রীকৃষ্ণ অপেক্ষা বড় তো কথাই দূরে, শ্রীকৃষ্ণের সমানও কেহ নাই। তাই অসাম্যাতিশয়ম, সাম্য অর্থাৎ সমান, অতিশয় অর্থাৎ অধিক। তার সাম্যও নাই, সমানও নাই, আর অতিশয় মানে অধিক তো হতেই পারে না। যা হতে অধিক কেহ নাই, তিনি হচ্ছেন অসাম্যাতিশয়ম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টাদি ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব যে গুণাবতার শ্রীকৃষ্ণের ইতিপূর্বেই আচ্ছাদিত হয়েছেন, এই ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, ঈশ্বর বা নিয়ন্তা। এই তিনজনই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞানুবর্তী, অর্থাৎ শ্রীকৃষ্ণের আজ্ঞাতেই, শ্রীকৃষ্ণের শক্তিতেই তাঁরা সৃষ্টি স্থিতি এবং সংহার কার্য সম্পাদন করেন। সুতরাং শ্রীকৃষ্ণ এই তিনজনের নিয়ন্তা, এই তিনজনের অধীশ্বর, ত্রধীশ। ব্রহ্মা বিষ্ণু শিব যে শ্রীকৃষ্ণের আদেশে সৃষ্টাদি কার্য করেন, তার প্রমাণ স্বরূপ একটি শ্লোকেরও উদ্ধৃতি দিয়েছেন। সৃজামি তন নিযুক্ত অয়ং হরো হরতি তদ্বশ, বিশ্বং পুরুষ রূপেণ পরিপাতি ত্রিশক্তি ধৃক। অর্থাৎ ব্রহ্মা বলছেন, তার কর্তৃক নিযুক্ত হয়েই আমি সৃষ্টিকার্য সম্পাদন করি। তানার কর্তৃক নিযুক্ত হয়েই হর অর্থাৎ শিব, হরতি অর্থাৎ সংহার কার্য করেন, এবং বিষ্ণু তিনি পুরুষ রূপে অর্থাৎ তৃতীয় পুরুষ অবতার রূপে এই বিশ্বের পালন ইত্যাদি সমস্ত করেন। এ সামান্য তদীশ্বরের শুনো অর্থ, আর জগৎ কারণ তিন পুরুষ অবতার। পূর্ববর্তী পড়ায় শ্রীকৃষ্ণের এই যে ত্রধীশ্বরের অর্থ করা হয়েছে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনের ঈশ্বর, এই জন্য ত্রধীশ্বর। প্রভু বলছেন এটা সামান্য অর্থ। শ্রীকৃষ্ণ যে ত্রধীশ, সেই ত্রধীশের আরো গুরু অর্থ আছে, অন্যরূপ অর্থ তিনি করছেন। বলছেন তিনজন যে পুরুষ অবতার রয়েছেন, গুরু অর্থ কারণান্বসায়ী বিষ্ণু সমষ্টি ব্রহ্মাণ্ডের ঈশ্বর বা অন্তর্যামী, গর্ভোদকসায়ী বিষ্ণু তিনি ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অর্থাৎ এক এক ব্রহ্মাণ্ডের অন্তর্যামী বা ঈশ্বর।
আর ক্ষীরোদক স্বামী বিষ্ণু তিনি সমস্ত ব্যষ্টি জীবের অর্থাৎ প্রত্যেক জীবের অন্তর্যামী বা ঈশ্বর, পরমাত্মা রূপে বিরাজমান। এই যে তিন ঈশ্বরই স্বয়ং ভগবানের অংশ কলা, স্বয়ং ভগবান এই তিন ঈশ্বরেরই অংশী নিয়ন্তা। কেননা শ্রীকৃষ্ণেরই প্রকাশ স্বরূপ সংকর্ষণ থেকেই এই তিন পুরুষের প্রকাশ বা অবতার। সুতরাং এই তিনের অধীশ্বর বা ত্রয়োদশ তিনি, সূক্ষ্ম স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী। মহাবিষ্ণু, পদ্মনাভ, ক্ষীরোদক স্বামী এই তিন সূক্ষ্ম স্থূল সর্ব অন্তর্যামী। এই তিন সর্বাশ্রয় জগৎ ঈশ্বর, ইহ সব কলা অংশ কৃষ্ণ অধীশ্বর। এ সমস্ত বলছেন যে শ্রীকৃষ্ণের অংশ বা কলা স্বরূপ। এহ অর্থ মধ্যম, আর অর্থ শুনসার, তিন আবাসস্থান কৃষ্ণের শাস্ত্রে খ্যাতি যার। ত্রয়োদশের তাহলে দ্বিতীয় রকম অর্থ হল তিন পুরুষ অবতারের তিনি হচ্ছেন অধীশ্বর। এবার তৃতীয় রকম অর্থ করছেন প্রভু। শ্রীকৃষ্ণ তিনটি লোকের অধীশ্বর, এই জন্যে তিনি ত্রয়োদশ। এই তিনটি লোক যে প্রথমত শ্রীকৃষ্ণ লোক, যেখানে শ্রীকৃষ্ণ পিতামাতা কান্তা অন্তরঙ্গ পরিকর সঙ্গে যোগমায়ার সাহায্যে নানাবিধ মধুর লীলারস আস্বাদন করেন। এই স্থানকে শ্রীকৃষ্ণের অন্তঃপুর বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে পরম বোম বা বিষ্ণু লোক। এই ধামে শ্রীকৃষ্ণের অনন্ত ভগবৎ স্বরূপের আবাসস্থান, অনন্ত বৈকুণ্ঠ রূপে, ইহাও সরৈশ্বর্যপূর্ণ। এই স্থানকে শ্রীকৃষ্ণের মধ্যম আবাস বলা হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে দেবীধাম বা মায়িক ব্রহ্মাণ্ড, অনন্ত যে মায়িক ব্রহ্মাণ্ড, এটি তার বহিরঙ্গা শক্তি মায়ার অধিকারে। প্রাকৃত জীব এই সমস্ত ব্রহ্মাণ্ডের অধিবাসী, ইহারও অধীশ্বর শ্রীকৃষ্ণ। ইহা হচ্ছে শ্রীকৃষ্ণের বাহ্যাবাসতুল্য, অর্থাৎ বাইরের ঘর। শ্রীকৃষ্ণ এই তিনটি ধামেরই, অর্থাৎ কৃষ্ণলোক বা অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম বা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সমস্তের অধীশ্বর তিনি, এই জন্য তিনি ত্রয়োদশ। অন্তঃপুর গোলক শ্রী বৃন্দাবন, যাহা নিত্য স্থিতি মাতা পিতা বন্ধুগণ। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার, যোগমায়া দাসী যাহা রাসাদি লীলা সার। স্বয়ংরূপ ব্রজেন্দ্র নন্দনের নিত্য মাধুর্যময় লীলাস্থান হইতেছেন শ্রী বৃন্দাবন ধাম, যেখানে তানার নিত্য স্থিতি। বৃন্দাবন থেকে তিনি কোথাও কখনো অন্যত্র সরেন না, মানে নিত্য প্রকট, নিত্য অবস্থান করছেন, নিত্য লীলাময়। এখন লীলা করতে গেলে তো পারিষদ বর্গ চাই। এই জন্যে মাতা পিতা বন্ধু ইত্যাদি সকল পরিকরের সঙ্গে লীলার পুষ্টির জন্যে এই বৃন্দাবন ধামে স্বয়ং রূপে তিনি নিত্য অবস্থান করিতেছেন। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার এই বৃন্দাবন ধাম। শ্রী বৃন্দাবন শ্রীকৃষ্ণের মাধুর্য এবং ঐশ্বর্যের ভাণ্ডার স্বরূপ, মানে সম্যক প্রকাশিত। ভাণ্ডার কাকে বলে? বস্তুর যেখানে মূল অবস্থিতি, সেখান থেকে বিভিন্ন স্থানে বস্তু বিভিন্ন দিকে যায়। মূল ভাণ্ডার থেকেই তাহা অন্যত্র সঞ্চারিত হয়। তা শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য মাধুর্য, তার মূল ভাণ্ডার হচ্ছে এই বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণের সমস্ত কিছুরই ভাণ্ডার বৃন্দাবন ধাম। বৃন্দাবনকে ঐশ্বর্যাদির ভাণ্ডার বলাতে প্রকাশিত হচ্ছে যে অন্যান্য ধামে, অন্যান্য ভগবৎ স্বরূপের যে যে ধাম আছে, সর্বত্রই ঐশ্বর্য মাধুর্য প্রকাশিত।
কারণ সমস্ত ভগবৎ স্বরূপেরই ঐশ্বর্য মাধুর্য প্রকাশিত। তো সেই সব ধামের যে ঐশ্বর্য মাধুর্য বা যে কৃপাদি, যেহেতু ধামও অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, সেই জন্য ধামেরও কৃপা আছে। ভগবৎ স্বরূপের যেমন কৃপা গুণ আছে, তেমনি ভগবৎ ধামেরও কৃপা গুণ আছে, কৃপা শক্তি আছে। ধামও কৃপা করেন, কৃপা করে ভগবৎ সেবা অর্থাৎ সেই ধামের অধীশ্বরের সেবা প্রাপ্তি করিয়ে দিতে পারেন। তো এই যে অন্যান্য ধামের এই যে মাধুর্য ঐশ্বর্য বা কৃপা ইত্যাদি যা কিছু, তাও সমস্ত এই শ্রী বৃন্দাবনের, অর্থাৎ তার মূল ভাণ্ডার হচ্ছে শ্রী বৃন্দাবন। মধুর বা অনন্ত আস্বাদন যোগ্য যে ঐশ্বর্য, শ্রী বৃন্দাবনের ঐশ্বর্য। অন্যত্র ঐশ্বর্য কিন্তু এইরকম আস্বাদনই নয়, কেননা বৃন্দাবনে যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত। এই জন্য মাধুর্য মণ্ডিত হয়ে মাধুর্যের আনুগত্যে থেকে যে ঐশ্বর্যের প্রকাশ, তা সত্যিই অত্যন্ত মধুর, মাধুর্য সম্বলিত ঐশ্বর্য। কুরুক্ষেত্রে বিশ্বরূপ দর্শনের ন্যায় অথবা দ্বারকায় রুক্মিণীর পরিহাসের সময়ের ন্যায় ভীতিপদ বা সংকোচ উৎপাদক ঐশ্বর্য নয়। কুরুক্ষেত্রের যে বিশ্বরূপ দর্শন, অর্জুন হচ্ছে সখা, প্রাণপ্রিয় সখা, তাকে যখন ঐশ্বর্য দেখালেন শ্রীকৃষ্ণ, সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে তার যে সক্ষরস কোথায় উবে গেল। স্তুতি করতে লাগলেন, শুধু তাই নয়, ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, কেননা ইতিপূর্বে তাকে সখাভাবে তার সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য ক্ষমা। তাহলে এই যে কুরুক্ষেত্রের যে ঐশ্বর্য প্রকাশ করলেন শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণেরই তো ঐশ্বর্য প্রকাশ, যে ঐশ্বর্যে সে আস্বাদন নাই, ভীতি সঞ্চার করে, ভয় উৎপাদন করে, সংকোচ উৎপাদন করে। শ্রীকৃষ্ণের প্রতি মদীয়তাময়ী প্রীতির কোনো বন্ধন নাই, এই জন্যে ততটা আস্বাদনীয় নয়। কিন্তু বৃন্দাবনের যে ঐশ্বর্য প্রকাশ, তাতে কি হয়, মদীয়তাময়ী যে প্রীতির ভাবটি তাহা আরো বর্ধিত হয়ে যায়। এই জন্যে সেটি অত্যন্ত আস্বাদনীয় হয়। এই জন্যে ঐশ্বর্যের সঙ্গে মধুর শব্দটি যোগ করে ঐশ্বর্যকে মাধুর্য মণ্ডিত করে মধুর ঐশ্বর্য বলছেন। মাধুর্যের প্রভাবে বা মাধুর্যের আনুগত বলে এই ঐশ্বর্য পরম সুমধুর। এতে গেল বৃন্দাবনের ঐশ্বর্যের কথা। এবার কৃপা, শ্রী ভগবানের তো কৃপাগুণই মুখ্য। কৃপা কোথায় প্রকাশিত হয়? শ্রী ভগবানের যে স্বরূপ থেকে, অর্থাৎ কৃপাগুণটি প্রকাশিত হয় জীবের প্রতি। জীবের প্রতি তো শ্রী ভগবানের কৃপা, করুণা ইত্যাদি প্রকাশিত হয়। তো এই জীব হচ্ছে দুই রকমের। এক জীব স্বরূপ হচ্ছে নিত্য মুক্ত, কোনো কালেই মায়ার অধীনস্থ হয় নাই, মায়ার প্রভাবগ্রস্ত হয় নাই, নিত্য ভগবানের সঙ্গে নিত্য পার্ষদ রূপে শ্রী ভগবানের সঙ্গে নিত্য সেবায় নিযুক্ত আছেন। অনাদিকাল থেকেই তারা নিত্য মুক্ত। আর এক রকমের যে জীব, তারা অনাদিকাল থেকেই বদ্ধ, অনাদিকাল থেকেই মায়ার অধীন, মায়া মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণের বহির্মুখ হয়ে তারা এই মায়িক ব্রহ্মাণ্ডে বিচরণ করছেন। তা রসস্বরূপ শ্রীকৃষ্ণের পরম মাধুরাতি মধুর যে লীলা রস এবং শ্রীকৃষ্ণের যে অসমর্থ মাধুর্য, তা আস্বাদনের যোগ্যতা এবং সেই লীলা উপযোগিনী সেবার যোগ্যতা প্রদান রূপ কৃপা, ইহা নিত্য মুক্ত যে জীব তাদের প্রতি নিরন্তর বিরাজমান। নিত্য মুক্ত যে সমস্ত জীব নিত্য পার্ষদ রূপে নিত্য শ্রীকৃষ্ণ সেবায় রত থেকে শ্রীকৃষ্ণের সেই অসমর্থ মাধুর্য আস্বাদন করছেন। এই যে আস্বাদনের যোগ্যতা জীবকে, জীব তো জীব শক্তির অংশ, সে হোক নিত্য মুক্ত, কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি তো নয়, জীব শক্তির অংশ।
শ্রীকৃষ্ণের স্বরূপৈশ্বর্য মাধুর্য ইত্যাদি আস্বাদন করতে হলে শ্রীকৃষ্ণের কৃপা থাকা চাই, স্বরূপ শক্তির মাধ্যমে সেই কৃপা প্রাপ্ত হওয়া চাই, সে যোগ্যতা লাভ করা চাই। তা নাহলে জীব শক্তির সামর্থ্য নহে শ্রীকৃষ্ণের মাধুর্য ইত্যাদি আস্বাদন। তো সেই যে আস্বাদন যোগ্যতা, এটি কৃপাতে প্রদান করা হয়, কৃপা প্রদত্ত। তা নিত্যমুক্ত যেসব জীব অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণের ধামে শ্রীকৃষ্ণের পারিষদ রূপে শ্রীকৃষ্ণের কৃপালব্ধ হয়ে নিত্য আস্বাদনে অবস্থান করিতেছেন। আর যে সমস্ত জীব মায়াবদ্ধ, কৃষ্ণ বহির্মুখ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিরাজমান, তাদের কি দশা হবে? তারা তো নিত্য দুঃখ জর্জরিত হচ্ছে, নিত্য তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে। তো তাদের সেই দুঃখ জ্বালা দূরীকরণ করে এই যে পরম আস্বাদনীয় বিষয়, সেই আস্বাদনের প্রতি তাহাদের লালসা বা লোভ জন্মাবার জন্যেই শ্রীকৃষ্ণের প্রকট লীলা। ব্রহ্মাণ্ডে জীবগণের মধ্যে শ্রীকৃষ্ণ লীলা প্রকট করেন, প্রকট করে জীবগণকে দেখান যে তার লীলার যে মাধুর্য, অপরূপ রূপ মানে যে ঐশ্বর্য মাধুর্য ইত্যাদি, তা আস্বাদন করবার জন্য লীলা যে প্রকট করেন, এটি তার পরম কৃপা এই মায়াবদ্ধ জীবের প্রতি। ওই অপরূপ মাধুর্যময় লীলারস আস্বাদনের জন্য এবং তত্ত্বৎ লীলা উপযোগিনী সেবা করবার অধিকার যাদের আছে, জীবেরও সে অধিকার আছে, কেননা স্বরূপত জীব তো নিত্য দাস, আর দাসের সেবায় তাদের অধিকার, স্বরূপগত অধিকার। কাজে এই যে মায়ামুগ্ধ জীব ব্রহ্মাণ্ডে তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে, তাদেরও শ্রীকৃষ্ণ সেবার অধিকার আছে, কিন্তু তারা বিস্মৃত হয়ে আছে। নিজের স্বরূপ বিস্মৃত হয়ে থাকার জন্যে, নিজের স্বরূপানুবন্ধী যে কর্তব্য তাহা বিস্মৃত হওয়ার জন্যে তাহারা সেবা থেকে বঞ্চিত হয়ে আছেন। তাই শ্রী ভগবানের যে কৃপা, তিনি কৃপা করে লীলা প্রকট করে তাদের সেই সেবার দিকে আকর্ষণ জাগাচ্ছেন, যাতে তারা তাদের সেই যে স্বরূপানুগত যে অধিকার, এই যে সেবা, শ্রীকৃষ্ণ সেবা, যাহা পরম আস্বাদনীয়, পরম মাধুর্যময়ী, এই তত্ত্ব প্রচার রূপ কৃপা লীলা প্রকট করেন, তাহাই প্রকাশ করেন। কিরূপে ওই সেবার যোগ্যতা এবং ওই মাধুর্যাদি আস্বাদনের যোগ্যতা লাভ করা যেতে পারে, সেটি প্রদর্শন অর্থাৎ লীলা প্রকট করে সেটি দেখিয়ে তাদের আকর্ষণ করবার মতন কৃপা, এই যে কৃপা প্রকট লীলায় যে শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ, তাহাই মায়াবদ্ধ জীবের জন্যে। এই কৃপাও পূর্ণরূপে এই বৃন্দাবন লীলাই প্রকাশিত, এবং পরবর্তীতে বৃন্দাবন লীলার পরিশিষ্ট রূপ শ্রী গৌর স্বরূপে শ্রী নবদ্বীপ লীলায় সেই কৃপা, শ্রীকৃষ্ণেরই সেই কৃপা শক্তি আরো পরম ঐশ্বর্যমান্বিত হয়ে, আরো পরম শক্তি সম্বলিত হয়ে তা প্রকাশিত হয়েছেন নবদ্বীপ লীলায়। তাই শ্রীমদ্ ভাগবতে বলেছেন, অনুগ্রহায় ভগতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপর ভবে। ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য, কৃপা করবার জন্য লোকবৎ দেহ ধারণ করে যে জাতীয় ক্রীড়া অর্থাৎ লীলা জগতে প্রকাশ করব, প্রকট লীলায় যে লীলা কথা শ্রবণ করে যারা প্রকটকালীন লীলায় অবস্থান করছেন, দর্শন করছেন, তারা তো সৌভাগ্যবান। শ্রীকৃষ্ণ দাপর যুগে, দাপরের শেষ ভাগে লীলা প্রকট করেছেন। তাহলে দাপর যুগের অধিবাসী তৎকালীন যারা ছিলেন, তারা লীলা দর্শনের সুযোগ পেয়েছেন, তারা সে বিষয়ে অবগত আছেন। কিন্তু সবচেয়ে দুর্ভাগা তো কলির জীব, কলিযুগের জীবই হচ্ছে দুর্ভাগা। মন্দ বুদ্ধি, মন্দ কর্মা, মন্দ মতি,
সমস্ত কিছুই তার মন্দ। কলিযুগে যে সমস্ত জীবের জন্ম হয় তাদের ভালো বলে কিছু নাই। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামীপাদ নিজেই বর্ণনা করেছেন। তাদের জন্য কৃপা করবার জন্যে এই যে প্রকট লীলায় যে লীলা করে গেছেন, যে লীলা কথা শ্রবণ করে তাদের মনেও শ্রীকৃষ্ণের তজ্জাতীয় সেবা প্রাপ্তির জন্য লোভ বা লালসা বা আকাঙ্ক্ষা জাগতে পারে। কেননা কথা শ্রবণে, কথা ভগবত লীলার শ্রী ভগবান যেমন অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তেমনি তার নাম, গুণ, রূপ, লীলা সমস্ত কিছু অপ্রাকৃত চিন্ময়। তার সেই লীলা কথা যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায়, তাহলে সেই লীলা কথা তাহার চিত্তের যে মলিনতা তাহা দূরীভূত করে দিয়ে সেই সেবা প্রাপ্তি, অর্থাৎ বৃন্দাবন লীলায় যে প্রেম সেবা, সেই প্রেম সেবার কথা শ্রবণ করে চিত্তের যখন মলিনতা দূরীভূত হয়ে যায়, একদিন শ্রবণ করলেই হয় না, অনাদিকাল থেকে বহির্মুখ শশক ভোগ বাসনারূপ মলিনতা কলুষতায় একদম কলুষ হয়ে রয়েছে। তাতে তো শুধু শশক ভোগ বাসনা ছাড়া আর কোনো কিছুর স্থানই নাই। কিন্তু এই লীলা কথার এমনই অদ্ভুত ঐশ্বর্য শক্তি, লীলা কথা যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায়, তাহলে ধীরে ধীরে সেই মলিনতা মার্জিত হতে থাকে, পরিষ্কার হতে থাকে। পরিষ্কার হতে হতে শশক ভোগ বাসনা যখন দূরীভূত হয়ে যায়, তখন কি হয়? শ্রীকৃষ্ণ সেবা বাসনা, অর্থাৎ নিজের স্বরূপগত যে বাসনা, সেই বাসনা হৃদয়ে জাগরিত হতে থাকে, প্রকাশিত হতে থাকে, এবং ধীরে ধীরে ভগবত পরায়ণে অর্থাৎ ভগবত ভজনে রত হয়ে ভগবত কৃপাতে অন্তে সে এই মায়াবন্ধন মুক্ত হয়ে প্রেম প্রাপ্ত হয়ে ভগবত সেবায় রত হতে পারে। এই জন্যে বলছেন ভজতে তাদৃশিকেরা, অর্থাৎ সেই রকম লীলা আমি করি যা শ্রুতা, যা শ্রবণ করে তৎপর ভাবে অর্থাৎ তৎ অনুগত হতে পারে, তৎ অনুসরণ করে সেই সেবা প্রাপ্ত হতে পারে। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদির ভান্ডার, যোগমায়া দাসী যাহা রাসাদি লীলার। যে ধামে বলছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা চিৎ শক্তি, সেই শক্তি হচ্ছেন যোগমায়া দেবী। শক্তিমান শ্রীকৃষ্ণের শক্তি। শক্তি তো শক্তির কাজ সদা সর্বদা শক্তিমানের সেবা। যেমন জীব শক্তির অংশ হচ্ছে জীব, এই জন্যে জীবের কাজ সবসময় শক্তিমান অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা, এই জন্যে জীব নিত্য দাস। আর যোগমায়া তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের দাসী, তাঁরও কাজ শ্রীকৃষ্ণের সেবা। শ্রীকৃষ্ণের ওই আদেশে তার ওই লীলারসের পুষ্টিমূলক কার্য নির্বাহ করেন বলে যোগমায়াকে দাসী বলা হয়েছে। সেবা করেন, সেবা অর্থাৎ লীলা যাতে সুষ্ঠুরূপে সম্পাদিত হয়, সেই লীলার আস্বাদনের সমস্ত ব্যবস্থা করেন। যিনি সেবা করেন তাকে দাসও বলে, দাসীও বলে। সেবা কাকে বলে? সেবা হচ্ছে প্রীতিজনক কার্য, যাতে সেব্যের অর্থাৎ যার সেবা করা হচ্ছে তিনি সুখী হন, তিনি প্রীত হন, প্রসন্ন হন। যে কার্যের দ্বারা, সেই কার্যই হচ্ছে সেবা। যোগমায়া সেই কার্যই করেন, সদা সর্বদা শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। এই জন্যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের দাসী। বৃন্দাবনকে শ্রীকৃষ্ণের অন্তঃপুর বলেছেন। বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণের অন্তঃপুর। অন্তঃপুর, বহিঃপুর আগেকার দিনের গৃহস্থের এগুলি ছিল। অন্তঃপুর একান্ত, সেখানে বহিরাগতের কোনো প্রবেশ নাই। অন্তঃপুরে অবস্থান পিতা মাতা ভাই ভগ্নী কান্তা ইত্যাদি যারা অন্তরঙ্গজন, তারাই অন্তঃপুরে অবস্থান করেন, এরাই অন্তঃপুরের পরিকর। এদের সঙ্গেই লোক নিঃসংকোচ ভাবে অবস্থান করেন।
নিঃসংকোচভাবে মনের কথা, প্রাণের কথা সেখানে প্রকাশ করেন। পরস্পর আদান প্রদান বা হাস্য কৌতুক আদি বিভিন্ন রস ও আস্বাদন সমস্ত কিছু হয়। বাইরের লোকের সঙ্গে সেটি হয় না। বাইরের লোকের সঙ্গে যেরূপ ক্ষমতা ও প্রতিপত্তি আদি ইত্যাদি ব্যবহৃত হয়, অন্তর্গত অর্থাৎ অন্তরঙ্গ জন, অন্তঃপুরের জন, এদের সঙ্গে সেসব কিছু প্রধানভাবে প্রযুক্ত হয় না। এটি আমাদের সাধারণ জগতেও দেখা যায়। তো শ্রীকৃষ্ণের পক্ষেও সেই রকম। তার যে ব্রজপরিকরগণ, তাদের নিকটে তার কোনো ঐশ্বর্য থাকে না। যেমন একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার হোক বা কোনো জজ ম্যাজিস্ট্রেট হোক, তিনি যখন তাহার কার্যস্থলে অবস্থান করেন তখন সকলে তাকে সমীহ করেন, কিন্তু সেই তিনি যখন অন্তঃপুরে আসেন তখন তার সে ভাব থাকে না। পিতামাতা স্বজনগণ সঙ্গে সাধারণ তাদের মতনই হয়ে তিনি অবস্থান করেন। তার এই যে পদমর্যাদা বা ইত্যাদি, তাহা তার অন্তঃপুরে তার পরিজনের মধ্যে নেই, সেটা থাকে না। এই জন্যে ব্রজ পরিকরগণ তার সেই ঐশ্বর্য ভুলে মদীয়তাময়, আমার পুত্র, আমার ভাই, আমার সখা, আমার প্রাণ বল্লভ ইত্যাদি এই ভাব, মানে আমার মদীয়তাময় ভাব, সেই মদীয়তার আধিক্য বশত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর হলেও তাকে নিজেদের সমান, কেহ কেউ বা মাতা পিতা যারা তারা নিজেদের থেকে অপেক্ষাহীন লাল্য মনে করেন, তার সঙ্গে নিঃসংকোচ ভাবে ব্যবহার করে থাকেন। ইহাই হইতেছে প্রেম, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। আর শ্রীকৃষ্ণ তিনি ওই প্রেম রস আস্বাদনের নিমিত্ত তাহাদের প্রেমে বশীভূত হয়ে তাদের যে সর্ববিধ অন্তরঙ্গ সেবা, সেই সেবা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করে তিনিও আনন্দিত হন, তাদেরও আনন্দ প্রদান করেন। তা ব্রজে যত লীলা হয় সমস্ত লীলার সার হচ্ছে, মুকুটমণি হচ্ছে রাসাদি। তাই রাসলীলা, তাই বলছেন রাসাদি লীলা সার। সমস্ত লীলার সার রাসাদি লীলা। একমাত্র এই শ্রী বৃন্দাবন ধামেই সেই লীলা সংগঠিত হয়। অন্য কোন স্থানে রাসাদি লীলা কখনো কুত্রাপি অন্য কোনো ভগবত স্বরূপেও হয় না, অন্য কোনো ভগবত ধামেও প্রকাশ হয় না। চেষ্টা করেছিলেন দ্বারকা ধামে প্রকাশ করবার জন্যে, কিন্তু পারেন নাই। সমস্ত কিছু আছে, কিন্তু রাসলীলা উপযুক্ত স্থানও তো চাই, দেশ কাল পাত্রের অপেক্ষা আছে সমস্ত কিছু কার্যের। তা সেখানে পাত্র ঠিক ছিলেন, কালও ঠিক ছিল, কিন্তু দেশ নাই। রাসলীলা একমাত্র বৃন্দাবনের সম্পদ। এই জন্যে ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, অন্যত্র প্রকাশ নাই। সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলাস্তাস্তা মনোহরা, নহি জানে স্মিতে রাস মনমে কৃষ ভবের। বৃহৎ বামন পুরাণ বচন থেকে জানা যায় শ্রীকৃষ্ণ তিনি নিজের স্বয়ং বলছেন যে আমার সমস্ত লীলাই আস্বাদনীয়, পরম আস্বাদনীয় এবং অত্যন্ত মনোমুগ্ধকর, কিন্তু তা সত্ত্বেও রাসলীলার স্মৃতি যখন আমার মনে আসে তখন আমার মনে যে কিরকম ভাব হয়ে যায় তাহা আমিও অধিশ করতে পারি না। অর্থাৎ সর্ববিধ লীলার মধ্যে রাসলীলাই সর্বাধিক মনোহারিণী। তাই রাসলীলাকে সমস্ত লীলার, শ্রীকৃষ্ণের সমস্ত লীলার সার বলা হয়েছে। এ সম্বন্ধে পরবর্তী আর যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপুর শ্রী গিরিধারীর কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।